নমস্কার বন্ধুরা, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ তোমাদের জন্য দারুণ সুযোগ। 2024-এ ভোটের আগে তোমাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের একটি আপডেট প্রকাশিত হয়ে গেল। তো শূন্য পদে এখানে 5,000 শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং এখানে বন্ধুরা বয়স কত লাগবে, যোগ্যতা কত লাগবে, ঠিক আছে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কবে থেকে আবেদন শুরু হচ্ছে A to Z আমি বলে দিচ্ছি ভিডিওটিতে। তো ভিডিওটি তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা এই জুনিয়র কনস্টেবল পদে আবেদনের জন্য অপেক্ষায় আছো, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, A to Z ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের একটা দারুণ সুযোগ রয়েছে। লোকসভা ভোটের আগে তোমাদের এখানে জুনিয়র কনস্টেবল পদে আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো এখানে বন্ধুরা কী বলেছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার যারা আছে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের অবশ্যই সিভিক ভলেন্টিয়াররা অবশ্যই এখানে জুনিয়র কনস্টেবল পদে তোমাদের এখানে পদোন্নতি করানো হবে, ঠিক আছে। তো এটা এখানে নবান্নের সূত্রে একটা খবর পাওয়া গেছে। তো এখানে কী বলেছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অবশ্যই ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করেনি, তো তোমাদের কাছে বারংবার একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী বলেছে সেইখানে। তো এখানে দেখতে পাচ্ছ, সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি পূরণ হবে, অস্থায়ী ও অনিশ্চয়তার যে আশঙ্কা তা দূর হবে। তো বন্ধুরা, এখানে কী বলেছে বুঝতে পারছো, যদি সেই দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি পূরণ করে তাহলেও তাদের অবশ্য অনেকটাই অনিশ্চয়তার আশঙ্কা পূরণ হতে চলেছে, ঠিক আছে। তো এখানে তারপর দেখতে পাচ্ছ লোকসভা ভোটের আগে, ঠিক আছে, লোকসভা ভোটের বলছে দেখতে পাচ্ছ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, রাজ্য সরকার আমাদের এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, অবশ্যই লোকসভা ভোটের আগে বলছে লোকসভা ভোটের আগে একটা, ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে জুনিয়র কনস্টেবলের। তো এখানে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে পদোন্নত করে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য, ঠিক আছে। তো অবশ্যই বলছে এখানে দেখতে পাচ্ছ কী বলছে, যে সিভিক ভলেন্টিয়ারকে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নত করার জন্য বলছে নিয়োগ করতে চলেছে রাজ্য। এখানে কী বলেছে দেখতে পাচ্ছ, তারপর নবান্নের সূত্রে জানা গিয়েছে যে কীভাবে সিভিক ভলেন্টিয়ারকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তার নির্দিষ্ট নীতিমালা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কী বলছে দেখতে পাচ্ছ, বলছে কীভাবে সেই সিভিক ভলেন্টিয়ারকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করানো হবে তার জন্য একটা, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা, তোমাদের জন্য দেখতে পাচ্ছ কতটা খুশির খবর বলতে গেলে। তো এখানে বলছে লোকসভা ভোটের আগে অবশ্যই সমস্ত কিছু ঠিক হলে, তো লোকসভা ভোটের আগে বলছে সেই আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে। তো তোমাদের বন্ধুরা খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে। তোমরা যারা সেবিক আছো অবশ্যই তোমাদের জন্য একটা খুশির খবর বলতে গেলে দুর্দান্ত সুযোগ, ঠিক আছে। তো তোমাদের একটা পদোন্নতর একটা অনেকটাই আশঙ্কা রয়েছে, তোমাকে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করানো হচ্ছে, ঠিক আছে। তো কেন এই উদ্যোগও সেটা এখানে তোমাদের বলে দেবো। তো এখানে উদ্যোগ নেওয়ার কারণটা হচ্ছে, এমনিতে বলছে রাজ্যের থানাগুলিতে প্রয়োজনের তুলনায় কম পুলিশ কর্মী রয়েছে, ঠিক আছে। তো এমনিতে বলছে রাজ্যের থানাগুলিতে বলছে প্রয়োজনের যতটা প্রয়োজন তার তুলনায় অনেকটাই বলছে পুলিশ কর্মী কম রয়েছে, এবং বেশিরভাগ বলছে থানাতে কনস্টেবল পদের সংখ্যা 15 থেকে 20 জন, ঠিক আছে। তো বলছে অনেকটাই কম রয়েছে, প্রত্যেক থানাতে 15 থেকে 20 জন রয়েছে কনস্টেবলের সংখ্যা। তো এখানে বলছে যদি সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করানো হয় সেক্ষেত্রে অনেকটাই হয়তো বলছে লোকসভা আসন্ন ভোটে, ঠিক আছে, তারা অনেকটা সামাল দিতে পারবে। তো এই কারণে তোমাদের এখানে অবশ্যই একটা আপডেট উঠে আসছে, অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের অবশ্যই এখানে জুনিয়র কনস্টেবল পদে স্থানান্তরিত করা। তো এখানে কী বলেছে দেখতে পাচ্ছ, তারপর কী বলেছে এখানে দেখতে পাচ্ছ, এই সংখ্যা বলছে দিয়ে আসন্ন লোকসভার নির্বাচনে এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিও কপালে ভাঁজ ফেলেছে সরকারের, তাই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তো বুঝতে পারছো তোমাদের কেন এই উদ্যোগ, ঠিক আছে। তাছাড়া বলছে দীর্ঘদিন ধরে সিভিকদের দাবি বলছে ছিল স্থায়ীকরণের। তো বলছে অনেক দিন ধরে বলছে সিভিকদের দাবি ছিল আমাদেরকে স্থায়ীকরণের, এটাই বলছে সেই দাবিকে মান্যতা দিতে চলেছে রাজ্য সরকার, ঠিক আছে। তো এটা এখানে বলতে চেয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা আছো। এবং এখানে তারপর কী বলেছে দেখতে পাচ্ছ, রাজ্যে বর্তমানে বলছে 1,20,000 সিভিক, ঠিক আছে, ভলেন্টিয়ার রয়েছে, এবং আগে 10ম এবং দ্বাদশ শ্রেণীর বলছে পাস করে এই কাজে ঢুকতেন, কিন্তু কাজ না পেয়ে বর্তমানে উচ্চশিক্ষারাও এই পেশায় যোগ দিচ্ছেন, ঠিক আছে। তো বুঝতে পারছো কী বলছে এখন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ জুনিয়র কনস্টেবল হলে কী কী সুবিধা। তো বলছে জুনিয়র কনস্টেবল যদি করা হয় সিভিকদের, তো এখানে কী কী সুবিধা হবে। তো সুবিধা বলতে এখানে দেখতে পাচ্ছ যে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবিটা বলছে পূরণ হবে, এবং অস্থায়ী অনিশ্চয়তার যে আশঙ্কা সেটা বন্ধুরা দূর হবে, ঠিক আছে, এটা এখানে বলতে চেয়েছে। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ কী বলেছে, সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা করে
বাড়ছে, তবু স্থায়ী তবু তাই স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম। তো বলছে তো এখানে কি বলছে দেখতে পাচ্ছ যে ভলেন্টিয়ারদের ভাতা বলছে 1,000 টাকা করে বাড়ছে, কিন্তু তবু সেই স্থায়ী যে কর্মী আছে তাদের তুলনায় বলছে অনেকটাই কম। তাই এই ভাতা বলছে বাড়ানোর মোটে খুশি ছিল না সেই ভলেন্টিয়াররা। তবে যদি জুনিয়র কনস্টেবল পদে যদি এই পদোন্নতি করা হয় অবশ্যই, তাহলে এই সিভিক ভলেন্টিয়াররা অনেকটাই বলছে খুশি হবে বা অনেকটাই মিটবে মনের, অনেকটাই তাদের দাবি মিটিয়ে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, তো এটা এখানে বন্ধুরা বলছে দেখতে পাচ্ছ অবশ্যই সিভিক ভলেন্টিয়াররা। ঠিক আছে, তো এখানে তারপর কি বলছে দেখতে পাচ্ছ কীভাবে হবে এই নিয়োগ। তো বন্ধুরা এই নিয়োগটা বলছে কীভাবে করানো হবে। তো এখানে নিয়োগটা কীভাবে করানো হবে, তো এখানে কী বলছে দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগ করানো হবে তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা চলছে। তো বন্ধুরা কীভাবে নিয়োগ হবে তার জন্য একটা ভাবনা চিন্তা চলছে। দেখা যাচ্ছে বলছে বেশিরভাগ সেবিক 30-এর পার হয়ে গেছে, 30 বছর বলছে পার হয়ে গেছে। তো তাদের বলছে কীভাবে নিয়োগ করানো হবে, এবং অনেকে হাইটে ছোট, ঠিক আছে, শরীরের ফিটনেস সেরকম অনেকেই আছে, তো তাদের কীভাবে নিয়োগ করানো হবে এই নিয়ে অনেকটাই আর কি কথাবার্তা চলছে, আলোচনা চলছে, এবং লোকসভার আগে হয়তো তোমাদের একটা আপডেট আসতে পারে। ঠিক আছে, নিয়োগ সম্পর্কে। তো তাছাড়া বলছে কনস্টেবল পদে আবেদন করতে গেলে নির্দিষ্ট উচ্চতারও প্রয়োজন। ঠিক আছে, এবং সিভিকদের সেই উচ্চতারও সবারও নাও থাকতে পারে, তাই এদের জন্য নিয়ম নীতি কতটা শিথিল থাকা যায় সেই নিয়ে চর্চা চলছে। তো বন্ধুরা বুঝতে পারছো, ঠিক আছে, অনেকের অনেক প্রবলেম আছে, সেই জন্য অনেক নিয়ে প্রবলেম, তাই তাদের একটা সেই বিষয় নিয়ে আলোচনা চলছে যে কীভাবে নিয়োগ করানো যায় সেই জুনিয়র কনস্টেবল পদের সিভিকদের। তো বন্ধুরা এখানে তারপর দেখতে পাচ্ছ সাধারণভাবে পুলিশরাই বলছে জুনিয়র কনস্টেবল পদে উন্নতি হন, তাই তাদের আগে থেকে প্রশিক্ষণ নেওয়া থাকে। বলছে তাই সাধারণত বলছে জুনিয়র কনস্টেবল পদে উন্নত হয় বলছে সাধারণ পুলিশরাই, বলছে তাদের আগে থেকে প্রশিক্ষণ নেওয়া থাকে, এবং এছাড়া সিভিকদের কোনো বলছে প্রশিক্ষণ থাকে না। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে তা আলাদা করে প্রশিক্ষণ দিতে হবে। সেক্ষেত্রে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে নবান্নে। ঠিক আছে, তো বুঝতে পারছো তোমাদের কীভাবে নিয়োগ করানো হবে তা নিয়ে একটা অবশ্যই বন্ধুরা একটা কঠোর ভাবনা চিন্তা চলছে। অবশ্যই যদি নিয়োগ করানো হয় তবে সেই লোকসভা ভোটের আগে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা আছো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে, তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের সমস্ত আপডেট বন্ধুরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, অবশ্যই যদি তোমাদের নোটিফিকেশন আসে এই আপডেট সম্পর্কে তো অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, বলছি এই নিয়োগ যদি নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয়, সিভিকদের দীর্ঘস্থায়ী দিনের দাবি অনেকটাই বলছে পূরণ হবে। পদোন্নতি আশায় তারা অনেকেই ভালো করে কাজ করবেন, তেমনি পুলিশ কর্মীরও অভাব কিছু তেমনটাই করছে নবান্ন। ঠিক আছে, তেমনটাই মনে করছে নবান্ন। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতে পারছো যে তোমাদের কি আপডেট উঠে এসেছে। ঠিক আছে, জুনিয়র পদে নিয়োগের জন্য অবশ্যই খুশির খবর বলতে গেলে এখানে। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের আপডেট। অবশ্যই তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে দর্শকদের সামনে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে। তো যদি কিছু জানার থাকে বন্ধুরা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।